সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট সবাই মিলে নেতৃবৃন্দ সবাই মিলে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং আবারও জাতির সঙ্গে আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আজকের এই দিনটি আমরা শপথ গ্রহণ করেছি যে বাংলাদেশের মানুষ যে কারণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে সেই ঘোষণাকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং গত 8ই আগস্ট জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে যে নতুন সুযোগ সৃষ্টি করেছে সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই ছিল আজকে আমাদের শপথ। আমরা যে কারণে স্বাধীনতা পেয়েছিলাম, নতুন করে আমরা একটা স্বাধীনতা পেয়েছি 36শে জুলাই বা 5ই আগস্ট যেটা আমরা বলি, তারপরে দিনটা কেমন যাচ্ছে এবং আমরা সেভাবে কি দেশটা করতে পারবো কিনা? নিশ্চয়ই পারবো। আমাদের সবসময় আশাবাদী। আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সহযোগিতা করছি। তো আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন, সরকার গঠন করবার সুযোগ পাবেন। এইবার নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ একটা শহীদ বুদ্ধিজীবী দিবস এবং একটা নতুন ডিসেম্বর আমার জন্য। কারণ একটা নতুন বাংলাদেশ, পাশাপাশি আমি একটা নতুন দায়িত্ব পেয়েছি এবং এমন একটা সময় এমন একটা দায়িত্ব পেয়েছি যেটা যে ব্যক্তির নামে যে ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে সেই ব্যক্তি এই আন্দোলনে এবং এই বিপ্লবে ভীষণভাবে প্রাসঙ্গিক ছিল এবং বিপ্লব পরবর্তী সেই ব্যক্তির নাম, অর্থাৎ আমি যার নাম খুব গর্বের সাথে ঘোষণা করছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের একজন নির্বাহী পরিচালক হিসেবে আমি এক ধরনের উদ্দীপনা অনুভব করছি, গর্ব অনুভব করছি এবং ইনশাআল্লাহ তার সেই চেতনা নিয়ে আমরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের প্রত্যয় থাকবে আর যেন কোনো আধিপত্যবাদ এই দেশে সেইভাবে আগ্রাসন না চালাতে পারে এবং এই বাংলাদেশে মানে দাবির জন্য আর কোনো যেন রক্ত ঝরাতে না হয়, এমন একটা গণতান্ত্রিক
এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা কামনা করছি। আমি এবার যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ, এটা ছিল এবার আন্দোলনের মানে এই দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের মধ্যে লিখা আমার একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতার ভিতর দিয়ে আসলে আমি ইনসাফ বলতে বোঝাচ্ছি এই ইনসাফ শুধুমাত্র বাংলাদেশ না, আমি সারা পৃথিবীর ইনসাফের কথা বলেছি। যেহেতু আমাদের বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করেছে, সেহেতু আমি সবার কাছে এই উদাত্ত আহ্বান জানিয়েছি যে আমাদের আর যাই হোক ইনসাফের পক্ষে থাকতে হবে, ন্যায় এবং সততার পক্ষে থাকতে হবে, এবং সেটার জন্য আমি বলেছি যে তুমি ততক্ষণই মানুষ যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে থাকবে, আদারওয়াইজ তোমার আসলে এই মানব জনম আসলে বৃথা মানব জনম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সাধুবাদ জানাই, আমরা অনেক দিন পরে এখানে আসতে পেরে, মানে একটা ফ্যাসিস্ট সরকারের সময় যে মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্যই মনে হয় এই দেশ স্বাধীন হয়েছিল, এরকম একটা ভাব মানে তৈরি হয়ে গেছে। বাংলাদেশ একটা নির্দিষ্ট গোষ্ঠীর দিকে চলে গিয়েছিল, সেই থেকে মুক্ত হয়েছে। এখন বিভিন্ন দলের বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক দল আসছে নির্বিশেষে, এটা একটা মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আমার মনে হয় না 16 বছর যাবৎ কখনোই কেউ এভাবে এসে এখানে এভাবে নির্বিঘ্নে, সবার ভিতরে যে একটা ভয় ছিল, অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের একটা ভয় ছিল, হয়রানি ছিল, সেই হয়রানি থেকে তারা মুক্ত হয়েছে এবং তাদের একটা যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমি যেমন গত 10 ডিসেম্বর মায়ের ডাক একটা যে ছিল সরোয়ার্দীতে, বিরাট একটা আয়োজন ছিল, সেইখানে দেখেছি আমার ছেলের বয়সী যারা, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে কারো হাত নেই পা নেই, যেটা ঈসা বলে গেল, মানে এইটা আমাকে খুব মর্মাহত করেছে। পাশাপাশি আরও একটা জিনিস মর্মাহত করেছে, সেটা হলো আমি এক বাবার সাথে বসেছিলাম যার ছেলেকে গুম করা হয়েছে, সানির আব্বা। আমি তাকে দেখেছি যে তিনি নাকি মানে এখনও তার ছেলেকে খুঁজছেন। আমি একটা প্রসঙ্গত কারণে আমি কীভাবে যেন আমার মুখ দিয়ে বের হয়ে গেল যে আপনার ছেলে মারা গেছে কবে, তিনি কিন্তু সেই কথাটা স্বীকার করেননি, বলেন না আমার ছেলে তো মারা যায়নি, আমার ছেলে আসবে। তার ভিতরে যে এই বৃদ্ধ বয়সে 80 বছরের একজন বয়স্ক, হ্যাঁ, সে তার ভিতরে যে একটা মানে ইচ্ছা বা মানে কি বলে মনের যে আবেগ, তিনি কথা বলতে বলতে কেঁদে দিলেন, এগুলা যে ঘটনাগুলো খুবই নেক্কারজনক। আর তার পাশাপাশি আমরা যে হৃদয়ে পতাকা নিয়ে কাজ করছি, আমরা চাইব যে বিভিন্নভাবে আমরা যে প্রচারণা করছি আমাদের এই ন্যায্য দাবি অবশ্যই এটা পূরণ হোক, এবং আগামী বছর 2025-এর 2 মার্চের আগে আমরা চাইব এটা যেন অবশ্যই এটা রাষ্ট্রীয় দাবি হিসেবে বা রাষ্ট্রীয় দিবস হিসেবে এটা পালন করা হয়। উনিশশো 1971 সালে বিজয়ের মাত্র কিছুক্ষণ পূর্বে জাতির সূর্য সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী, তাই আজ শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করছে এই সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক দল থেকে শুরু করে সংগঠন, জনসাধারণ। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে রাজীব ইসলাম, বিডিআর কাইফ, ঢাকা।